ভাইজান আমার দিকে তাকান জমিনের মালিককে। এই যুবক, আজকে শ্বশুর শাশুড়ি আসলে ঔষধের অভাব হয় না। মা ডায়াবেটিসের রোগী একবার আমার খবর নাও না। তোমার মতন কপাল পোড়া স্বার্থপর যুবক আল্লাহর জমিনে নাই। বাজান বেশি দিন আগের ঘটনা না রে বাজান, সন্তান ওই ফ্যাক্টরিতে কাজ করে রে ভাই। মায়ের বল দেয়া কয় বাজান কাপড়গুলো ছিঁড়ে গেছে, দুইটা কাপড় কিনা নিবি। সন্তান কয় মায়ের সপ্তাহে 3 দিনের সফর আইতেছে, মা তোমার লাগা শাড়ি কিনা নেবো মা। বাজান শাড়ি দুইটা কিনা যখন লঞ্চে উঠছে, লঞ্চ যখন ওই চাঁদপুরের মোহনায় নদীতে গেল রে ভাই, নদীতে ঝড় উঠে গেছে। সন্তান মনে মনে কয় মায়ের একটা কল দেয়া কয় বাজান, মায়ের কল দেয়া কয় মা নদীতে ঝড় উঠে গেছে গো মা। যাস মনে হয় আর বেশি কষ্ট না গো মা। মা একটা চিৎকার মারে কয় বাজান রে তুই কলকা দিস না আমার লগে কথা কও। বাজান মা একটা তোর মায়ের শরীয়তপুরের ওই ফেরিঘাটে যাইয়া নদীতে ঝাঁপ মাইরা কয় আমার বাজান কই, আমার বাজানের কাছে নিয়া। বাজান আমি ঘটনার 10 মাস পরে শরীয়তপুরে গেলাম, আমার গাড়ির সামনে আইও আমার বাজানটা দেখছি, আমার বাজান আমার লাগে শাড়ি কিনছে, আমার বাজানটা দেখছো, আমার বাজানটা দেখছো। বাজান আমি চোখের পানি ধরে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যাবো রে সাবাখানের যুবক। এই দুনিয়ায় মায়ের কষ্ট দিস না রে ভাই। যারা মায়ের কষ্ট দিস বাড়ি যাই আমার দুইটা পাও ধইরা মাপ চাইবা। আর যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, দুইটা হাত তুলে আমার মাওলার কাছে মাপ চার যুবক কান। এই যুবক আমার মাওলার কাছে আল্লাহ দেখো তোমার বান্দারা কান